গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আর একটা ভিডিও নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আগের দিন তোমরা দেখেছো আমি আমার রেয়ার ব্রেক প্যাড চেঞ্জ করেছি ব্রেক ক্যালিপার না খুলে। তো আজকে আমি চেঞ্জ করবো ফ্রন্টের ক্যালিপার, ব্রেক প্যাড ক্যালিপার দুটো একসাথে চেঞ্জ করবো। ক্যালিপার চেঞ্জ করার কারণ হলো আমার ক্যালিপার জাম হয়ে গেছে। ক্যালিপারের যে ভেতরে পিস্টনটা আছে সেটা মানে খেলছে না, আপ ডাউন হচ্ছে না, ওটা পুরোপুরি জাম হয়ে গেছে। তো পিস্টনটা আমি জানি ব্রেকের ক্যালিপারেরটা খুলে পুরো মানে ভালো করে পরিষ্কার করলে ঠিক হবে। তো আমি আর ওটা ঠিক করবো না, আমি নতুন লাগিয়ে নিয়েছি। তো তোমরা দেখে নাও, এটা হচ্ছে বক্সটা। তো আমি আগেই বক্সটা খুলে নিয়েছিলাম। এটা হচ্ছে R15 ভার্সন 3 1910 টাকা MRP আছে। তো আমার থেকে নিয়েছিল 1800 সামথিং, জানি না, সব স্টেটে আলাদা আলাদা প্রাইস, সব সেলার আলাদা আলাদা ডিসকাউন্ট দেয়। তোমাদের ওখানে কত প্রাইস আমি বলতে পারবো না। তো এটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, চেঞ্জ করব করে আর করা হয় না। তো খুলে দেখিয়ে দিই, আমি তো আগে খুলে নিয়েছি। তো ওই যে দুটো ব্রেক প্যাড দিয়েছে, ব্রেক প্যাড দুটো এর সাথে ফ্রি দিয়েছে। এটা হচ্ছে ক্যালিপার। তো আমি তো রোজ দেখতেই পাও তোমরা, আমি আমার স্যারের বাড়ির গ্যারেজে কাজ করি, কারণ আমি ডিউটিতে থাকি। তো আজকে সানডে, আজকে আমি বাড়িতেই আছি, ছুটিতে আছি। তো বাড়িতেই আমি চেঞ্জ করছি রাস্তায়। দেখতে পাচ্ছ বাইক অটো সব দাঁড়িয়ে। আমার বাড়ির সামনে একটা রাস্তা, ভেতরে রাস্তাটা পুরো ব্লক, তাই গাড়ি ঘোড়া যাতায়াত করে না এই জায়গাটা। এখানে আমরা খেলাধুলাও করতাম ছোটোবেলায়। তো চলো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি ক্যালিপারটা লাগিয়ে নিই। যে আমাকে প্রথমে আমাকে এখান দিয়ে এই অয়েলটা ফেলতে হবে, ব্রেক অয়েলটা। আমি ব্রেক অয়েলও কিনে এনেছি। এটা হচ্ছে ব্রেক অয়েল, দেখতে পাচ্ছ .4-এর। তো পুরোনো ব্রেক অয়েলটা ফেলে দেবো। তো এইটা আমাকে খুলে প্রথমে ব্রেক অয়েলটা এখান দিয়ে ড্রেন আউট করতে হবে। তো এটা খুলতে গেলে প্রথমে দুটো স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে, দুটো স্ক্রু। তো আমি দুটো স্ক্রু খুলে নিয়েছি। তো এটা খুলে নিই, দেখতে পাচ্ছ এটা পরিষ্কারই আছে। এটা খুলে নিচে এখানে আবার রাবার ক্যাপ আছে এয়ার টাইট করার জন্য। দেখতে পাচ্ছ ক্যাপটা খোলার পরে অয়েলটা দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে। এটা আমি ড্রেন আউট করবো, তার আগে নিচে একটা কাপড় দিয়ে নিও, বাই চান্স যদি নিচে পড়ে তো পেইন্টের কোনো ক্ষতি হবে না। তোমরা এরকম একটা সিরিঞ্জ নিয়ে নেবে, তাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ আমি পুরো অয়েল ড্রেন আউট মানে ফেলে দিয়েছি। তো আবার কাপড় দিয়ে ভালো করে মুছে নাও। দেখে নাও পাচ্ছ ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে ক্যাপটা দিয়ে দেবো যাতে নোংরা ভেতরে না যায়। রাবার ক্যাপটা না দিলেও চলবে, এই ক্যাপটা যে কোনো একটা ক্যাপ আটকে রাখলেই হবে। ক্যাপ আটকে দিয়েছি যাতে ভেতরে ধুলো না পড়ে। তো এখন আমি এটা খুলে নেব। তো এখানে ক্যালিপারটা খোলার জন্য আমাকে প্রথমে এই দুটো বোল্ট খুলতে হবে, এই দুটো 12 নম্বর বোল্ট, 12 নম্বর রেঞ্জ দিয়ে খুলতে হবে। এখানে 12 নম্বর দেখতে পাচ্ছ। তো তার আগে আমাকে এটা ঢিলা করে নিতে হবে, কারণ এটা এখন টাইট ফিক্স করা আছে। তো এটা ঢিলা করতে আমার সুবিধা হবে। ক্যালিপার খুলে নেওয়ার পর এটা খুলতে একটু অসুবিধা হবে, প্রেশার বেশি লাগে। তো তার জন্য এটা আমি আগে ঢিলা করে নেব। তো এই দুটো বোল্ট খুব জাম হয়ে গেছে, তার জন্য আমি WD-40 স্প্রে নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ রাবারটাও নষ্ট হয়ে গেছে ভেতরের, ওই জন্য একেবারে চেঞ্জ করে দেওয়াটাই ভালো। তো দেখে নাও ব্রেক প্যাডেও কিছু নেই, পুরো একদম ক্ষয় হয়ে গেছে, পুরো ঘষে গেছে। ডিসেও আমার দাগ পড়ে গেছে, বুঝতে পারিনি। তখন দেখো আমার ডিসপ্লেটাও খুব নড়ছে। তো আমার মনে হচ্ছে ডিসটা লুজ হয়ে গেছে, জানি না, এরকম হওয়ার তো কথা না, কেন হলো জানি না। আমি এলএমটি দিয়ে টাইট করব। ফ্রেন্ডস এটা যে দুটো ব্রেক প্যাড, প্রথমে এটা লাগিয়ে নেবে। তো মনে রাখবে এটা যে ওপরেরটা আছে এর উল্টো দিকে লাগবে, দুটো খোপ আছে। তো এটা নিচে লাগবে, দেখতে পাচ্ছ এর উল্টো দিকে লাগবে। এটা হচ্ছে ব্রেক প্যাডটা আমি লাগিয়ে নেব, ব্রেক প্যাড এরমভাবে লাগবে।
হোল দুটো এই বাইরেরটায় থাকবে, এই যে হোল দেখতে পাচ্ছ এখানে, এই হোল দুটো থাকবে, আর যে কার্ভটা এটা ভেতরের দিকে থাকবে। এরকম লক পাবে তোমরা দেখতে, লক লেগে গেছে, এরকম সেম আর একটা লক আছে। তো এই লকটার মাথাটা দেখছো, এটা ইউ টাইপের, এই ইউ টাইপের, এটা বাইরের দিকে থাকবে, ভেতরের দিকে দিলে এটা এতটা আসবে না। তোমার ব্রেক প্যাড লেগে গেছে, সব লাগিয়ে দিয়েছি, লকগুলো লাগিয়েছি, তোমরা সব দেখলে। পুরোনো হোস পাইপে আমি ইউজ করব, নতুন আমি কিনবো না। ওয়াশার আছে দুটো, দেখবে এখানে একটা ওয়াশার আছে আর এখানে একটা আছে, উপর থেকে লাগবে এখানে। তো তোমরা শুনতেই পারছো সানি দেওয়াল করতে করতে একটা ফ্রেন্ড এসছে, ও বুলেট বাইক কিনেছে এনফিল্ডের 350। তো ওর নাম হলো সুরাজ, আরও ফ্রেন্ড রয়েছে ওদিকে, সব কেউ খেলছে, কেউ বসে আছে। তো চলো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি। তো ফ্রেন্ডস, ব্রেকে একটু এয়ার ঢুকে গেছে অয়েল চেঞ্জ করার সময়, তো ভয়ের কিছু নেই। তো এখানে আমি একটা কাপড় দিয়ে নেবো যাতে অয়েলটা লিক না করে। তো ক্যাপটা খুলে নেবে তোমরা প্রথমে। তো এখানে ক্যাপটা খুলে নেওয়ার পরে 10-11 নম্বর রেঞ্জ, 10-11 নম্বর রেঞ্জ। তো এটা R15 বাইক, এখানে 11 নম্বর রেঞ্জ লাগছে। এটা একটু ঢিলা করে নেব। এটা ঢিলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অয়েল বেরোচ্ছে। তো এটা কিছুই না, শুধু এই লিভারটা আরাম চেপে ধরে রাখবে, পুরো চেপে ধরে রাখার পর এই বোল্টটা টাইট দিয়ে দেবে। তো আমি এক হাত দিয়ে ভিডিও করছি, তাই অসুবিধা হচ্ছে, তাই পরে দেখাচ্ছি টাইট করে দেওয়ার পরে। তো আমি টাইট করে দিয়েছি, দেখতে পাচ্ছ টাইট হয়ে গেছে। টাইট করার পরে লিভারটা ছাড়বে, তার আগে ছাড়বে না, নাহলে আবার এয়ার ঢুকে যাবে। তো ক্যাপটা আমি লাগিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এগুলো নিচের কাজ কমপ্লিট হয়ে গেলে এটা আপনারা একটু প্রেস করবেন বারবার, অনেক কিছুক্ষণ প্রেস করলে দেখবেন টাইট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এত পর্যন্ত আসছে, আবার টাইট হয়ে গেছে। তো এতে এয়ার বেরিয়ে গেছে, অসুবিধা হবে না আশা করি। তো ফ্রেন্ডস, আমার ব্রেক লাগানো কমপ্লিট, ক্যালিপার লাগানো, দেখতে পাচ্ছি এখানে সব লেগে গেছে কমপ্লিট, সব টাইট দিয়ে দিয়েছি। তো চালিয়ে দেখলেই হয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি চাপতে ভুলো না। আর অনেক বন্ধুদের সাথে শেয়ার করো যারা এগুলো ঘরে করতে ভালোবাসে, নিজের বাইক নিজে মেনটেনেন্স করতে ভালোবাসে, কিন্তু এগুলোর বিষয়ে জানে না, তারা এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে চেষ্টা করো, পারবে। কারণ ভিডিওতে সব কিছু পার্ট বাই পার্ট বোঝানো আছে, কোথায় কি করতে হবে। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হলো, কারণ কোনো কোশ্চেন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।